নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো মঙ্গলবার আর এখন বিকেল 4টে মতো বাজে। ঘন্টাখানেকের মতো হলো ছেলেটা স্কুল থেকে ফিরেছে আর মিশমিও ঘুম থেকে উঠে গেছে। এখন দু ভাই বোন একসঙ্গে খেলায় ব্যস্ত। আমিও যাব এখন ওদের খেলায় একটু অংশগ্রহণ করব, কিন্তু তার আগে না একটু হালুয়া করার জন্য এই চিনির শিরাটা আগে বসিয়ে দিই। 1 কাপ কাস্টার্ড পাউডারের জন্য 2 কাপের মতো চিনি আর 2 কাপের মতো জল। এই অনেক দিন থেকে না একটু হালুয়া খাওয়ার ইচ্ছে হচ্ছিল। যে জায়গাটায় থাকি সেই জায়গার দোকানগুলিতে না ওই মিষ্টি বলতে একটু রসগোল্লা, চমচম, বুন্দি আর একটু গরম গরম জিলিপি ছাড়া তেমন বিশেষ কোনো মিষ্টিটা পাওয়া যায় না। তাই একটু টুকটাক মাঝে মধ্যে বাড়িতেই তৈরি করার চেষ্টা করি। আর এই যে একজন আমার সব জিনিসগুলো নিয়ে, তুমি কি করছো মা? ওই পাশে দাদা কি করছে? দাদা কি করছে? ওটা মাছ ধরছে। আর তুমি কি করছো? রান্না করছো? তুমি দাদার জন্য রান্না করছো মা? তুমি কি রান্না করো মা? তুমি এগুলো সব আমার জিনিস নিয়ে নিয়েছো, আমি এখন কি করে কাজ করব? এই যে মাছটা বানিয়েছি না, এটাকে আমি কিনে নিয়ে, এটা আমি কার্ডবোর্ড থেকে নিজে বানিয়েছি, নিজে একটা ম্যাগনেট চিপেছি। আর এই ফিশিং রডও একটা ম্যাগনেট চিপে দিয়েছি। ও, মাছ ধরার ছিপ। হ্যাঁ, তুমি কি বলতে চাও? দাদা কিছু বললে তোমারও বলতে হবে না? তুমি তো রান্না করছো কম আর নোংরা করছো বেশি। এই যে তুমি তো রান্না কম করছো, নোংরা বেশি করছো। কেন ওরকম করছো? ধরিস না, ওটা রেখে দে, আবার চেঁচাবে এখানে। একটু টেস্ট করতে দাও দাদাকে। হাত দিয়ে তুলে দিচ্ছে খাবার। মা, দাদা কি বলেছে? দাদা কি বলেছে? তেত্তি ভালো রান্না করেছো? তাই তেত্তি রান্না করেছো? হ্যাঁ, এই তো আমার মা তেত্তি রান্না করে শিখে গেছে। আমার তো আর না রান্না করলেই হয় না, এরপর থেকে আমার মাই রান্না করবে সবকিছু। হ্যাঁ, দাদা রান্না করবে না? দাদা রান্না করলে সে রান্না খাওয়া যাবে না। দাদাও মাছ ধরাই ঠিক আছে দাদার জন্য। হ্যাঁ, মাছ ধরে মাছ কেটে দেবে দাদা, আর তুমি আমাকে এটাকে গরম গরম ফ্রাই করে দেবে। মিশমি, দাদা কি ধরেছ ওটা? মাছ। মাছ ছিটে পড়ে গেল। এদিকটাতে শিরাও একেবারে টকবগিয়ে ফুটে গেছে, আর এই যে গুলে রাখা কাস্টার্ড পাউডারটাও দিয়ে দিলাম। আর এখন শুরু হবে হাত ব্যথা করা কাজ। ওই অনবরত নাড়তে হবে। প্রথম দিকটা একটু অনবরত না নাড়লে না কেমন যেন লাম্পসের মতো পড়ে যায়। আর এই যে দেখুন, যেন মনে হচ্ছে আমসত্ত্বের পাক চলছে। এখন এই পর্যায়ে এসে 1 চামচ করে একটু একটু করে ঘি দেব, আর এইভাবে অনবরত নাড়তে থাকবো। এই হালুয়াটা খেতে যতটা সুস্বাদু, তেমনি কিন্তু বানানোর পদ্ধতিটাও খুব সহজ। আর যেহেতু প্রচুর পরিমাণে ঘি যায় এই হালুয়াটার মধ্যে, তাই বিনা ফ্রিজ করে অনায়াসে 2 দিন বাইরেও রেখে দেওয়া যায়। এই একটু গুঁড়ো করা কাজু বাদাম দিলাম, আর শেষে সামান্য একটু এলাচ গুঁড়ো। চলুন এখন একটি ঘি লাগানো প্লেটে এটাকে একটু ঠান্ডা করতে দিই। আর যতক্ষণে এটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটু দু ভাই বোনকে গিয়ে একটু দেখি। একজন তো জল নিয়ে খেলা করছে, সে তখন থেকে জামা কাপড়গুলো সব ভেজালো বোধ হয়। আর এখানে কি হচ্ছে? তুমি জল ফেলে একা একা মুছছো? তুমি জল ফেলে আবার নিজে নিজে মুছছো? একবার তো জামা কাপড় ভিজে আরেকবার বদলি করা হয়ে গেল। মা, তুমি কত কাজের। ওকে কেন এনেছো? পুতুলটাকে কেন এনেছো মা? কি এই জামা ভেজা? এই জামা ভিজে ফেলেছো? হ্যাঁ, কত জামা ভেজাবে একদিনে? এদিকে আসো, বদলি করে দিই।
তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো মা। ওফো, ওদিকটাতে দু ভাই বোনের দুষ্টুমি সামলাতে সামলাতে আর এদিকটাতে দেখছি কি দারুণ ভাবে সেট হয়ে গেছে। চলুন এবার এটাকে একটু ওই ডায়মন্ডের শেপ করে কাটি। আমাদের আন্দামানের আবার মিষ্টির দোকানগুলোতে এগুলো আবার এইভাবে ডায়মন্ডের শেপের মতো করে কিন্তু বিক্রি হয় না। ওই আপনি যদি 50 গ্রাম বলেন তাহলে ওনারা ওই 50 গ্রাম মেপে কেটে দেবে। এইভাবে 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, আবার যারা বেশি পছন্দ করে তাদেরকে তো আমি 1 কেজি 2 কেজি করেও কিনতে দেখেছি। এই যে কাটা হয়ে গেছে, এখন এই সাদা রঙের প্লেটটার উপরে এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখি। কি দুর্দান্ত লাগছে দেখতে বলুন। এই সাদা রংটার উপরে এর কমলা রংটা কি অসাধারণ ভাবে ফুটে উঠেছে, তাই না? এখন সিটটাকে টেস্ট করতে দিলেই বোঝা যাবে খেতে কতটা ভালো হয়েছে। মিশমি কটা খাও মা, একটু খাও। সেট ভালো আছে বাবা? হ্যাঁ, টেস্টি আছে না? পারফেক্ট। তাই? আর তুমি একটু খাবে না কেন? আপনি খেয়ে দেখো তো, আপনি একটু খেয়ে দেখো। তুমি কি খাচ্ছ? চামচে করে জল, একটু খেয়ে দেখো তো। এবার এই জামাটাও ভিজে যাবে। তিনটে জামা ভেজানো হয়ে গেল মা। ভিজে যাবে তো, কত জামা ভেজাবে? খাও, আবার চামচ দিয়ে খাচ্ছে, দাও নিচে রাখা চামচ। কটা খেয়েছো তো, আরো খাও। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।